মাছে ভাতে বাঙালি, আর সেই মাছ যদি হয় ইলিশ মাছ, তাহলে তো বাঙালির কোনো কথাই নেই। নমস্কার বন্ধুরা, মিথির কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আজ আমি ইলিশ মাছের পাতলা ঝোল করে দেখাবো। চলুন তাহলে ছোট্ট রেসিপিটা দেখে নিই। আমি প্রথমেই কিন্তু মাছটাকে কেটে যে কয়টা পিস রান্না করব সেই কয়টা হলুদ লবণ দিয়ে সুন্দরভাবে মেখে রাখলাম। তারপর আমি যে কড়াইতে রান্না করব সেই কড়াইয়ের মধ্যে মাছগুলোকে নিয়ে আমি তার মাঝে দিয়ে দিলাম কিছুটা ঝালের গুঁড়া, দিয়েছি অল্প পরিমাণে একটু জিরের গুঁড়া, সামান্য একটু হলুদ আর পরিমাণ মতো লবণ এবং বেশ কিছুটা কাঁচা লঙ্কা চেরা, আর দিয়ে দিলাম সয়াবিন তেল। তবে আপনারা চাইলে কিন্তু এখানে সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন। এখন আমি কড়াইয়ের মধ্যে মাছগুলোকে বেশ সুন্দরভাবে মশলার সাথে মেখে নিচ্ছি। আর এখানে কিন্তু মশলাগুলো সবই অল্প পরিমাণে দিয়েছি, হয়তো আপনারা দেখতেই পাচ্ছেন। যেহেতু আমি পাতলা ঝোল করব, এই জন্য কিন্তু এখানে বেশি একটা মশলা ব্যবহার করলাম না। আর এই পাতলা ঝোলটা কিন্তু টাটকা মাছের খেতে খুবই ভালো লাগে। তো এই তো এখন আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি, আর ঢেকে দিলেও হবে, তবে ঢাকা ছাড়াই আমি রান্না করে দেখাবো, তাতে রঙটা সুন্দর হয় ঝোলের। দেখুন কতটা সুন্দরভাবে রঙটা হয়েছে, আর এই পাতলা ঝোল দিয়ে ভাত খেতে কিন্তু খুবই ভালো লাগে। তা আমার এই ছোট্ট রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন এবং তার সাথে লাইক দেবেন, কমেন্ট করবেন। আর দেখুন আমি এই যে অলরেডি ভাতটাও বেড়ে নিয়েছি আমার মহারাজের, আর ঝোলের রঙটা কত সুন্দর এসেছে। এই পাতলা ঝোল দিয়ে ভাত খেতে যেন মজাই আলাদা, আর অন্য কিছু লাগেই না।